এখন খুশির খবর হচ্ছে তোমার সেই কষ্টের দিন শেষ। কি বলেন আঙ্কেল? চাকরির টাকা তো খুবই সীমিত। এই টাকা দিয়ে কি ইচ্ছা মতো লাইফ এনজয় করা সম্ভব? না, একদমই সম্ভব না। বেতনের টাকা দিয়ে সংসার চালানো সম্ভব না। আর তুমি বেতনের টাকায় হাত কেন দেবে? এত কষ্ট করে কাঠখড় পুড়িয়ে এই জায়গায় এসেছো বেতনের টাকা তুলে খাওয়ার জন্য? বুঝলাম না আঙ্কেল। কি বলো আসিফ? সমাজদারকে নিয়ে ইশারাই কাফি। আমি একজন এক্স সরকারি কর্মচারী। এই যে এই বাড়িটা দেখছো না, এই বাড়ির মতো ঢাকাতে আরো দুটো বাড়ি আছে, 3টা ফ্ল্যাট আছে। গ্রামে আলিশান বাড়ি করেছি। তোমার কি মনে হয় এসব বেতনের টাকা দিয়ে সম্ভব? না আঙ্কেল, সম্ভব না। বেতনের টাকা দিয়ে সচ্ছলভাবে মাস পার করা সম্ভব, কিন্তু এত তো গাড়ি বাড়ি করা সম্ভব না। তো আঙ্কেল, আপনি এত কিছু কিভাবে করলেন? আমাকে একটু টিপস দিবেন। আরে ট্রিপস দেওয়ার জন্যই তো বসে আছি। তোমাকে দেব না তো কাকে দেব? তুমিই তো আমার ভবিষ্যৎ। আরে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। নাজলি আমাকে তোমাদের রিলেশনের ব্যাপারে সব বলেছে। তোমরা সঠিক সময়ে সঠিক মানুষের সাথে রিলেশনে জড়িয়েছ। প্রাউড অফ ইউ। ভালো কথা। তোমরা বিয়ে কবে করবে ভেবেছো, নাকি আমি ফিক্সড করবো ডেট? আঙ্কেল, বিয়ের ডেট পরে ফিক্স করব। আপনি প্লিজ আমাকে বলবেন এত কিছু কিভাবে করলেন। এত আগ্রহ তোমার? আর তোমাকে দিয়েই তো হবে। তুমি হবে আমার উপযুক্ত জামাতা। শোনো আসিফ, তুমি যেখানে কাজ করো সেখানে বাতাসের অক্সিজেনের চেয়েও টাকার পরিমাণ বেশি, আর ফাইলের গতির চেয়ে মৃত কচ্ছপের গতি বেশি। তুমি শুধু জাস্ট চোখ বুঝে করতে মারবে। আরে তোমরা দেখি ইউনিভার্সিটি ফ্রেন্ডদের মতো আড্ডা করছো। আগে একটু নাস্তা খেয়ে নাও দুজনে। না, নাস্তা করো। শোনো, আরো অনেক ওয়ে আছে মানি মেকিং এর। আস্তে আস্তে সব তুমি বুঝে ফেলবে। তোমার সাথে কথা বলে আমি বুঝতে পেরেছি তুমি খুব কুইক লার্নার। কি আসিফ, তুমি এখনো একদম চুপ হয়ে আছো যে? ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, ভয় তো পাচ্ছি। কিসের ভয় পাচ্ছ তুমি? তোমাকে হারানোর ভয়। মানে কি? নাজলি, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি, আর সেটা তো আমি বাবাকেও বলেছি, আর বাবাও রাজি হয়েছে। তাহলে এখানে সমস্যাটা কি? কিন্তু আমি তোমার বাবাকে মেনে নিতে পারছি না, কারণ তোমার বাবা একজন দুর্নীতিবাজ, আর আমি কোনো দুর্নীতিবাজ বাবার মেয়েকে বিয়ে করতে চাই না। আসিফ, তুমি কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? বললামই তো, আমি কোনো দুর্নীতিবাজ বাবার মেয়েকে বিয়ে করতে চাই না। আমার বাবা